তখন আমাদের মধ্যে কেউ ছিল না। মেজদা তখন বাইরে, মেজদা তখন বিয়ের জন্য মেয়ে দেখা চলছে। বিয়েতে মেজদার প্রচন্ড অনিচ্ছা ছিল। এ নিয়ে বাড়িতে চাপ অশান্তি প্রায় লেগে থাকতো, বিশেষ করে আমাদের মায়ের মনে। সেবার মেজদা বাড়িতে এলো, আর অন্যদিনের মতো নন্দিনীও একদিন সেই সময় আমাদের বাড়িতে এলো। নন্দিনীকে দেখে মেজদার প্রথম কথা ছিল, বিয়ে যদি করি তাহলে এই মেয়েটা কি করতে পারি। আশা করি সেদিনের সেই কথা মেজদা আজকে অস্বীকার করবে না। আর সেদিন তো এরা কেউই ছিল না। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল সেদিনের সেই কথাটা। মেজদা যাকে মনে মনে তার স্ত্রী হিসেবে কামনা করছে, তাকে আমার আর বিয়ে করার কোনো উপায় ছিল না। এক, আমার মেজদাকে আমার অদেয় কিছুই ছিল না সেদিন, আজও। আর দুই, আমার মেজদা এতদিন পর বিয়ে করতে চেয়েছে। তারপরে ঘটনা সবার জানা। আমি নন্দিনীকে রিফিউজ করলাম, কিন্তু ওকে প্রত্যাখ্যান করা খুব সহজ কাজ ছিল না। তখন থেকে ওর মধ্যে একটা ম্যাডনেস ছিল। ও তখন তাই মেজদাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আকাঙ্ক্ষা ছিল একটাই, যে সব সময় ওর চোখের ওপর আমাকে দেখতে পাবে। কিন্তু কোথাও আরো একটা উজ্জ্ব কথা সেদিন ছিল। আমার জীবনে নন্দিনী ছাড়া আর কেউ আসবে না। কিন্তু জীবন অনেক লম্বা হয়। চোখের সামনে তাই নন্দিনীর সংসার, সন্তান ও ত্রুটিহীন কর্তব্য পালন, এসব দেখে আমার মনে হতো যে ও জীবনে খুব সুখী। তো ও যদি নিজের জীবনকে সুখ দিতে পারে, আমি কেন সারা জীবন? কিন্তু না, তাও হয়তো আমি আমার সুখের কথা ভাবলেও কাজে হয়তো তা করতে পারতাম না, যদি এই জীবনে পারির মতো কারুর দেখা না পেতাম। আর সেটাই কাল হলো। নন্দিনী ওর জীবনে ব্যালেন্সটা হারিয়ে ফেলল। তাই বলছি, জুডো, আজকে আমার দিকে আঙুল তোলাটা খুব সহজ। আমার প্রত্যেক
প্রত্যেকটা দিনের লড়াইকে, আমার মানসিক লড়াইকে ইগনোর করা খুব সোজা, কিন্তু কঠিন হচ্ছে আমাকে জাজ করা। অবশ্য আজকের দিনে দাঁড়িয়ে আমি আর সেটা আশাও করি না, এই আর কি। এখন আমায় কি করতে বলি সমর্থ? কিছুদিনের জন্য আমি বাড়িকে বাপের বাড়ি রাখতে পারি, কারণ কিছু মনে করো না মিস্টার, ওর একমাত্র ফোকাস তো পারি, তাই যে কোনো মূল্যেই হোক ও তো বাড়িকে সরিয়ে দিতে চায় না পৃথিবী থেকে। আমার আর এখন বাবু ভালো দিদির ওপর কোনো রাগই হচ্ছে না। হ্যাঁ, কোনো রাগ হচ্ছে না ভালো দিদির ওপর। ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে আমার। অ্যাডাল্ট হিসাবে যখন আমাকে সে সম্মান দিলেই অমর্ত্য আঙ্কেল, তাহলে একটা কথা বলি, প্লিজ কিছু মনে করো না। মানুষটা যখন তারতম্য হারিয়েছে, তোমার কি মনে হয় ফ্যামিলি মেম্বার হিসেবে তোমার কি কোনো দায় নেই মায়ের ভারসাম্য ফিরিয়ে আনার? তা আমি কি করব? আমি কি ডাক্তার? আমি এখন কোনো সাজেশন দিতে গেলেই সেটা জুটো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করবে। আমাকে এখন কি করতে হবে সেটা শুধু তোরা বল। তুমি একা কি করবে বাবা? তোমার তো একা করার কথা না। ওই যে অমর্ত্য আঙ্কেল বললো না, ত্রুটিহীন কর্তব্য পালন। তাহলে তো মা আমাদের সবার জন্য একদিন এই কর্তব্য পালন করেছে। এখন সবাই তার ইমেজে বা স্বার্থে ঘা লাগছে বলে হাত গুটি নিলে তো চলবে না, সবাইকেই মায়ের পাশে এসে দাঁড়াতে হবে। আজ পুরো সংসারের মাকে রিফিউজ করার দিন। মায়ের অপরাধটা কোথায়? মা অন্য কারোর মতো সত্যটাকে গোপন করতে পারে। মায়ের ভেতরের সত্যি বাইরের সত্যি এক করে দিয়েছে। এবার সেটা যারা সহ্য করতে পারছে না, সেটা তাদের সমস্যা, মায়ের সমস্যা তো নয়। মা কি মায়ের মনকে একবারও কোথাও আড়াল করেছে? কোথাও? যদি করতো না, এর থেকে অনেক ভালো থাকতে পারতো। তাই না? বাবা কেলেন্ডি কত ভাষণ দিতে শিখে গেছে শ্বশুর বাড়িতে এসে, কত কঠিন কঠিন কথা কইছে বাপু। তো সব কঠিন কথা আমি সহজ করে নিচ্ছি, তুই ঠিক বলেছিস। এই বংশের কাউকেও আমরা আলাদা থাকতে দেবো নি। হ্যাঁ, ও ভালো দাদা ভালো দিদিকে না আমরা ডাক্তার বদ্যি করিয়ে তার মাথা ঠান্ডা করে তাকে এই সংসারেতেই রেখে দেবো। হ্যাঁ, কোথাও যেতে দেবো নি। আর ও ভালো ছেলে ও ভালো ছেলে। আমাকে একটা কথা বলো দিদিনি, একটা কথা বলো, তুমি তোমার মাকে ডাক্তার দেখাবে না? হ্যাঁ, পাড়ার লোকজন কি বলবে বলো দিদিনি? বলবে নিজে অত বড় দিগ্গজ ডাক্তার হয়েছে, এদিকে অসুখওয়ালা মাটাকে ডাক্তার বুদ্ধি করায় নেকো ফেলে রেখে দিয়েছে। ছ্যা!